আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে আমরা কত নাম্বার পৃষ্ঠা? ৩২ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে যে নিচের ৩ এবং ৪ গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা এই এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ গোল বরাট দ্বারা হচ্ছে আমরা চিহ্নিত করব। ঠিক আছে? এই যে এরকম। সেখানে হচ্ছে গোল চিহ্ন দিব। এটাই বলছে আরকি। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো। এখানে ৩ এর গুণিতক কি, কি? ঠিক আছে? আমরা যদি আরেকটু বড় করে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? ৩ এর গুণিতকগুলো কি, কি হতে পারে? ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিক্কা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। এরপর দেখো ৩ ৬ ১৮, ৩ সাত ২১, ৩ আট ২৪। ঠিক আছে? এবং ৩ নং ২৭, এখানে ২৭ বসাতে পারো। এরপর দেখো ৩ নং ২৭, ৩ দশে ৩০, এখানে ৩০ বসাতে পারো। এগুলো হচ্ছে ৩ এর গুণিতক। ঠিক আছে? তো এরপরে যদি আমরা ৪ এর গুণিতক দেখি, দেখো ৪ এর গুণিতক ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪। ঠিক আছে? ৪ সাত ২৮ এবং ৫ সাত ৪ সাত ২৮ এবং ৪ আট ৩২। ঠিক আছে? ৪ নং ৩৬, এখানে ৩৬-এর ৩৬ বসাতে পারো। আর তারপরে বসাতে পারো হচ্ছে ৪ দশে ৪০। ঠিক আছে? তো এবার দেখো কোনগুলো হচ্ছে একই, মানে কোনগুলো হচ্ছে মিলতেছে। দেখো ৩ এর গণিতিক এবং ৪ এর গণিতিক আমরা তো দেখলাম। এখানে বলছে ৩ ও ৪ এর সাধারণ গণিতিকগুলো কি, কি? সাধারণ গণিতিক এখানে হচ্ছে আমরা গোল চিহ্ন দেবো। দেখো যেমন খুব ভালো করে খেয়াল করো, এখানে একটা ১২ আছে না? এই যে এখানে ১২ আছে, এখানে ৩ এর গণিতিক এখানেও ১২ আছে। তো আমরা হচ্ছে এখানে ১২ বসিয়ে দিব, এখানে এই ঘরে ১২ বসাই দিব। ঠিক আছে? ১২ বসালাম। তো তারপর দেখো আর কি মিলতেছে আমাদের? আর মিলতেছে হচ্ছে এখানে দেখো ২৪ আছে, ২৪, ২৪, এখানেও ২৪ আছে, তাই না? তো এখানে আমরা ২৪ বসাবো, ২৪ হয়ে গেল। ঠিক আছে? তো এইটুকু আমাদের শেষ। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখানে যদি খেয়াল করে দেখো, এইগুলো হচ্ছে মিলে নাই, যে এগুলো মিলে নাই, এগুলো মিলে নাই, কিন্তু এই দুটা মিলছে, অর্থাৎ ১২ এবং ২৪ মিলছে। এগুলো হচ্ছে ৩ এবং ৪ এর সাধারণ গুণিতিক। ঠিক আছে? তার মানে কত পেলাম? ১২ পেলাম আর ২৪ পেলাম। ঠিক আছে? এখানে ২ ঘরে ১২ এবং ২৪ এটা বসিয়ে দিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। আমি যদি এভাবে দেখাই তোমাদের, এভাবে যদি দেখাই দেখো, এখানে ১২ মিলছে, গোল দাগ দিবা, এখানে গোল দাগ দিবা, এখানে ১২ লিখবা। ঠিক আছে? এখানে ১২ দিবা। এরপর দেখো এখানে ২৪ মিলছে, এখানে ২৪ মিলছে। ঠিক আছে? এখানে ২৪ দিবা। ঠিক আছে? এই তো শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নিচে যদি লক্ষ্য করি দেখো, আচ্ছা একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটি হচ্ছে যে পঞ্চম শ্রেণীতে যারা গণিত তোমরা হচ্ছে করতে চাও, ঠিক আছে? গণিতের সাথে ইংরেজিও পড়ানো হবে। তো অনলাইন ব্যাচ যারা ক্লাস করতে চাও আমাদের কাছ থেকে, তো সপ্তাহে ৩ দিন হচ্ছে ক্লাস হবে। বৃহস্পতি, শুক্র এবং শনি। তো ৩ দিন হচ্ছে তোমাদের ক্লাস হবে। তো ভর্তি ফি মাত্র হচ্ছে ৳৩০০ এবং টিউশন ফি অর্থাৎ মাস শেষে ৳৫০০, ঠিক আছে? প্রতি মাসে। এবং যেহেতু তোমাদের সামনে আবার বৃত্তি দিতে হবে, অবশ্যই আমি বলব গণিত এবং ইংরেজি খুব ভালোভাবে পড়ার জন্য। তো যারা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, জুমের মাধ্যমে হচ্ছে ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? তো এটা মোবাইল দিয়ে করতে পারবে, সমস্যা নাই। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে। কীভাবে হচ্ছে কী করতে হবে সেটা বলে দিব। এবং যেটি বলতেছিলাম যে ভর্তি ফি মাত্র ৳৩০০ আর টিউশন ফি হচ্ছে মাসে ৳৫০০। ঠিক আছে? ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি হয়ে দেন হচ্ছে তুমি করতে পারো, ক্লাসগুলো করতে পারো। তোমার অন্য কোথাও হচ্ছে আর কি করতে হবে না, প্রাইভেট পড়তে হবে না। ঠিক আছে? তো যা হোক, যারা ভর্তি হতে চাও, এই নাম্বারটি রয়েছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও দেখাচ্ছি, লাস্ট ৯৮, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে তোমরা হচ্ছে ভর্তি হতে পারো। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি এখানটা খেয়াল করি, তারপর দেখো এগুলো তো আমাদের তো গেল। এরপরে দেখো এখানে বলছে ২ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। তো এখানটায় বলছে যে নিচের সারি দুটি থেকে ৪ এবং ৬ এর সাধারণ গণিতিকগুলো এই যে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গণিতিকগুলো নির্ণয় করি। এখানে দেখো ৪ এর গণিতিক দেওয়া আছে এবং হচ্ছে কত দেওয়া আছে? ৬ এর গণিতিক দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি করবা? আ সাধারণ গণিতিক যদি আমরা দেখি, তো ঠিক আগেরটার মতো করবা। ঠিক আছে? ৪ এর গুণিতিক কি হতে হবে? ৪ একে ৪, তাই না? ৪ একে ৪, তারপর ৪ দুগুণে ৮, ঠিক আছে? ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০ এবং তারপরে কত আছে? ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, ঠিক আছে? এবার দেখো ৬, ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ১২ মিলতেছে এবং ৩ ছয় ১৮, ৪ ছয় ২৪, ঠিক আছে? তার মানে আগেরটার মতনই মিলতেছে। এখানেও ২৪, এখানেও ২৪। আমরা যদি দেখি এখানে হচ্ছে তোমাদের ১২, ঠিক আছে? এগুলাই। এখানেও ১২। তো এখানে হচ্ছে তুমি হচ্ছে ১২ ঠিক আগেরটার মধ্যে লিখতে পারো। আর এখানে হচ্ছে ২৪ লিখে দিবা। ঠিক আছে?
আর বাকি ঘরগুলো হচ্ছে যে সংখ্যাগুলো আছে যেগুলো না মিলে ওইগুলো হচ্ছে এখানে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, নিচে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন আমাদেরকে বলছে যে এটা দেখো ২ নাম্বারটা, যে ২ এবং ৫ এর দুটি সাধারণ গুণিতক বের করি। তার মানে ২ এবং ৫ এর গুণিতকগুলো লিখে দেন হচ্ছে আমরা ২ টি সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে। তো চলো এটা কিভাবে করব, অঙ্কটা দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এভাবে করতে পারি। ঠিক আছে? এখানে দেখো দেওয়া আছে ২ এর গুণিতক। ২ এর গুণিতক কত, কত? ২ কে ২, ২ দুগুণে ৪, ঠিক আছে? ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬ এবং ৯ দুগুণে ১৮ এবং ২০, ঠিক আছে? আর ৫ এর গুণিতকগুলোকে কি? যেমন ৫ ছকে ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫ এবং ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫ এবং তারপরে হচ্ছে ৫ ৮ ৪০, ৫ ৯ ৪৫, ৫ ১০ ৫০। তাহলে দেখো আমাদের হচ্ছে ২ এবং ৫ এর, অর্থাৎ ২ এবং ৫ এর সাধারণ গণিতগুলো কী, কী হবে? এখানে আছে ১০, এখানে ১০ আছে। তার মানে এখানে আমরা ১০ লিখব। এখানে আছে ২০, এখানেও ২০ আছে। তার মানে আমরা এখানে ২০ লিখব। ঠিক আছে? এখানে আমরা ২০ লিখব। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে? তো খুবই সহজ। তো এইভাবে হচ্ছে করতে পারো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর হচ্ছে অনলাইন বেসে যারা ভর্তি হতে চাও, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আসন সংখ্যা হচ্ছে সীমিত। যারা ভর্তি হতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও।